যেসব মানুষগুলোকে আমরা ভগবানের মতো মানতাম, সমস্ত বাচ্চা, ছোট বড় সবাই, যাদের দেখে অনেকে বড় হয়েছে, যাদেরকে আইডিয়াল যে মানা হয় সমাজের মধ্যে, তাদের মুখোশ যে এইভাবে খুলে আসবে আমরা কিন্তু কেউ কল্পনাও করতে পারিনি। আজকে যদি এসটিএম ফাইলটা যদি রিলিজ না হতো, ডিসক্লোজ না হতো, তাহলে কি সত্যিই কিন্তু এই ট্রান্সপারেন্সি ব্যাপারটা আসতো? তাদের এই জঘন্য মুখোশগুলোকে আমরা দেখতে পেতাম? তারা যে একটা বিশাল হিউম্যান ট্রাফিকিংয়ের যে র্যাকেট চালিয়ে যাচ্ছিল, সেটা কিন্তু বেরিয়ে আসতো না। আমরা আশেপাশের যে চোর ছেচর যারা রয়েছে, ধরুন ছোটোখাটো আসামি যারা আছে, তাদের দেখে আমরা কতই না খারাপ ভাবি, সমাজের কাছে তাদেরকে কতটাই না মানে নোংরা চোখে দেখি। কিন্তু আসল ছবি যা দেখলাম এক্সট্রিম ফাইলে, সেটা তো সত্যি কথা আমার মানে ভাববারও মানে ওপরে। সত্যি কথা বলতে আমি কোনো ভিডিও দেখতে পাচ্ছি না। আমি কোনো মানে যখনই মানে ওই বিষয়ে কোনো রিল হয়তো দেখছি, কিছুক্ষণ দেখার পরেই আমাকে বন্ধ করে দিতে হচ্ছে। মানে এতটাই মানে আ মর্মান্তিক, এতটা কষ্টদায়ক যে যেটা মানে কানে সুদ্ধা নেওয়া যাচ্ছে না। চোখে দেখা, কানে নেওয়াটা একটা ভয়ঙ্কর ব্যাপার। মানে বাচ্চাদের যে আওয়াজটা, আপনারা অনেকেই ভিডিওগুলো দেখেছেন, যে এই আওয়াজটা কানের মধ্যে নেওয়া যাচ্ছে না। কি খতরনাক ব্যাপার না? আমরা সিনেমার পর্দায় কিছু, কিছু জিনিস আমরা দেখেছি। কিন্তু রিয়েলিটিটা এত জঘন্য, এত নোংরা। আমরা পাশ্চাত্য যে দেশের নকল করি, তাদের আইডিয়াল ভাবি, তাদের দেখে অনেক কিছু নিজেদের পরিবর্তন করার চেষ্টা করি। কিন্তু দেখুন আজকে এই মানুষগুলোর রূপ কত ভয়ঙ্কর। আপনারা দেখবেন। এসটিএম ফাইলের যে আস্তে, আস্তে সবই ডিসক্লোজ হচ্ছে, তার মধ্যে প্রচুর ফটো রয়েছে, ভিডিও রয়েছে, সবই আস্তে, আস্তে ডিসক্লোজ হবে। ওগুলো ভিডিওগুলো একটু দেখবেন। যে যাদের আমরা মানে মানুষ যে ভাবতাম, আসলে সেগুলো হচ্ছে কিন্তু রাক্ষস। আমরা রাক্ষসের গল্প শুনেছি কিন্তু দেখিনি। আজকে এই 2026-এ মানুষ রূপে রাক্ষস কীরকম হয়, এই এসটিএম ফাইলে সেটা দেখতে পেলাম। আপনারাও দেখবেন। ভালো থাকবেন। নমস্কার।